আপনাদের অনেক সময় আজকে পেয়েছে। আপনাদের পড়া আন্দাজ দেখব। আমাদের সামনে পিডিএফ 4 নম্বর উপস্থিত আছে। খুব সুন্দর একটা পিডিএফ। আমি যখন দেখলাম আমার কাছে অত্যন্ত ভালো লাগলো, এবং এরকম পিডিএফ-ই দরকার। এখানে বিভিন্ন ঘটনা থেকে উঠে এসেছে মোমেনদের জীবন সম্পর্কে, ওলি আল্লাহদের সম্রাট হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আছে, ওয়াকিয়া, ওনার সাথে ঘটে যাওয়া ঘটনা আছে। একটা খেদমত এই পিডিএফটা আমরা দেখছি। তো এগুলো এত ইম্পর্টেন্ট না কনভারসেশনটা। বিমার দোস্তের সুস্থতা সম্পর্কে নজমটা গুরুত্বপূর্ণ। সপ্তাহে 7 দিনের আমি মনে করি আমাদের মূল পড়া থেকে এই যে এইটুকু পর্যন্ত সবচেয়ে বেশি তো এখন আমি চাইবো আমাদের ভাই আনোয়ার ভাই শব্দ অর্থগুলো পড়ুন এবং আমাদের সামনে আপনার যোগ্যতা প্রমাণ করুন। আমাদের সময় যেটুকু আছে আমরা আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে অনেক কিছু টানতে পারবো, আমি বিশ্বাস করি। আমাদের হাতে প্রায় অনেক সময় আছে এখনো। তো করবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুমিন বিশ্বাসী। আমাদের আব্দুর রহমান ভাই ঠিক করবেন। আমি একটু ফ্যানের আওয়াজ ছোট করি, আমার ভাইয়ের পড়া নাইলে আমি শুনবো না। চ্যাপ্টার নাম্বার সাচ্চি মুমিন। কি বললেন? সাচ্চা মুমিন। সাচ্চি বললেন কেন? ওটা ভুলে বলছি। দেখতে হবে, ভুল বললে তো ভুল বললে তো উপরে উঠে গেছে তো না। ওটা দেখছেন এখানে হচ্ছে সাচ্চা মুমিন। আচ্ছা পড়েন। তার মুমিন বিশ্বাসী, মাবুদ মাবুদ খোদা, আকেলা একা, ইকরার গ্রহণ করার জন্য আর কি, শরীক শরীক মানে শরীক, বান্দে। উনি যদি ভুল করে একটু অবজার্ভ করার পর আব্দুর রহমান ভাই বলে দিবেন, ঠিক আছে? বান্দে মানে হলো বান্দা, রাসূল, নবী, সৃষ্টি সৃষ্টি হারাম। দেখবেন না, এখন দেখবেন স্ক্রিন থেকে। হুকুম মানে কোনো নির্দেশ করা, তারপর হলো ডরে ভয়, উম্মিদ আশা করা, আমল কর্ম কবুল গ্রহণ করা, কাফির কাফির অবিশ্বাসী, কাঞ্জি মানে কি, মানি মানে অর্থ। আচ্ছা আপনি তিনটা শব্দ পারেন নাই, এগুলোর সঠিক উচ্চারণ আব্দুর রহমান ভাই করেন দিই। একটা হলো কাঞ্জি। আচ্ছা একটা হলো মানা, হ্যাঁ। একটা হলো কুফর। আচ্ছা এখানে আরিফ ভাই বলেন কোনটা ঠিক হয়েছে? এখানে এটা কাফের হবে না কুফর হবে। তারপর আপনার কাঞ্জি, আমার কাছে আমি জানি না এটা ঠিক কিনা, কাঞ্জি। আর এটা মানি হবে, মানি মানে। মানি ঠিক আছে, মানা, उसका माना माना জি মানা মানা বলবেন, কাঞ্জি না কুঞ্জি। কুঞ্জি কুঞ্জি। জান্নাতের মধ্যে জান্নাতের দরওয়াজা,
জান্নাতের তালা আমি খটখটাবো এবং জান্নাতের চাবি সেদিন আমার হাতে থাকবে। এটা হাদিস শরীফ। কুঞ্জি কুঞ্জি কুঞ্জি। মাফাতেহুন, মিফতাহুন চাবি, তো চাবিকে জি বলে আরবিতে মিফতাহ, আর উর্দুতে বলে কি? কুঞ্জি। জি, মনে থাকবে? জি। ঠিক আছে। আর এবার আর কুফর হবে না? হ্যাঁ, এটা কি কুফর হবে না? কুফর কুফর কুফর। বলেন। এবার এই আনোয়ার ভাই পড়েন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सच्चा मोमिन ओ है जो अकेला अल्लाह माबूद माने, जबान से भी इकरार करे कि अल्लाह के सिवा और कोई इबादत বাকিরা খেয়াল করেন, উনি और পড়বেন, বাকিরা कोई খেয়াল করবেন। और कोई इबादत के लायक नहीं। कलमा से मालूम होता है कि हम एक खुदा और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को मानते ही মানতে হ্যাঁ, কি কেন বলতেছেন? আচ্ছা, मानते हैं। ইয়া বলেন। এবার এটার বাংলা করে দেন আরেফ ভাই। বিসমিল্লাহ। মোমিন সেই ব্যক্তি যে এক আল্লাহকে মাবুদ মানে, তার তার জবান মানে তার মুখ দিয়ে ইকরার করে, মানে সে শাহাদত দেয় যে আল্লাহ ছাড়া আর কোই ইবাদতের নাই, মানে লায়কের বাংলা কি হবে, মানে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের আচ্ছা, আপনি বলতে পারবেন আব্দুর যোগ্য রহমান না, আপনি বলুন। যোগ্য নেই। যোগ্য না। আচ্ছা, তারপর কালেমা সে মালুম হতে হয় কে, মানে কালেমা থেকে এটা আমরা বুঝতে পারি যে আল্লাহ বা খুদা এক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের মানতে হবে। আচ্ছা, তো আমরা মানি। রহমান ভাই বলুন তো। জি। আব্দুর রহমান ভাই বলুন। আর সত্য মোমেন ওই লোক যে আল্লাহকে এক বলে মানে, এক আল্লাহ মানে এবং তার মুখেও বলে তারা কোনো একটু বাদ দিচ্ছেন কেন? আল্লাহকে প্রভু মানে, মাবুদ মানে। মাবুদ। लेकिन तुम चैट जीपीटी থাকছো না, হ্যাঁ, আমি তো ক্লাস করতেছি, জানি তো মনে বুঝানো যাচ্ছে সবাই এসে আমার মতো আল্লাহর ছাড়া কারো কেউ ইবাদতের যোগ্য না। কালেমা থেকে আমরা এতটুকু কালেমা থেকে বোঝা যায় যে আমরা এক আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হয় বা মানি। সচ্চা মুমিন, সত্যিকার মুমিন সেই যে আল্লাহকে একমাত্র প্রভু হিসেবে মানে, অর্থ এটাই, এবং তাদের মুখ দিয়ে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের তো নেই। কালেমা থেকে এটার পরিচয় পাওয়া যায় যে আমরা এক খোদাকে এক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে মানি। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে আসেন খেলা, তারপর পড়েন। এবার পড়েন আরেফ ভাই, পড়েন আনোয়ার ভাই, পড়েন আনোয়ার ভাই, ঠিক করতে হবে। জলদি 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 জলদি, আজকে একটু আমার এই সে নইলে আরো পড়ার দিত। अल्लाह के सिवा कोई इबादत के लायक এটা পড়েন, পहला कलमा पढ़ें। पहला कलेमा तय्यबा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। तर्जुमा, अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है। कलेमा का माना ये है,
हम अल्लाह के सिवा किसी को खुदा न जाने, फरिश्ता हो या ओली हो, फरिश्ता हो या ओली, वो भी हमारे तरह अल्लाह के मखलूक और बंदे है। अल्लाह की मखलूक के কে কে अल्लाह আবার কে তে ভুল করেন কেন? अल्लाह की मखलूक की जिंदगी और मौत सिर्फ अल्लाह ही के हुक्म से हुई अल्लाह के हुक्म से हुई है। होती अल्लाह तमाम मखलूक को होती है होती है अल्लाह तमाम मखलूक को अल्लाह मखलूक को रूजी देता है। अल्लाह माफी देता है। উনি अल्लाह যদি আটকে যায়, আব্দুর রহমান ভাই হোক আরেফ ভাই হোক বলে দিবেন। अल्लाह बीमारी 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 अल्लाह बीमारी देता है, अल्लाह शिफा देता है। अल्लाह सारे जमान का जहां मालिक है, हाँ जहाँ जहां सारे जहां का मालिक है। अल्लाह का ना बाप है ना बेटा है, सब उसी के और सिर्फ उसके मुख्ताज है। वो मोहताज है। किसी का मुहताज नहीं है। अल्लाह सबकी मदद मदद करती है। करता है। मदद करता है। सबके साथ ही और सबकी खबर रखता है। सबके वो सबकी खबर सबके सबके साथ सबके है साथ और है। सबकी खबर रखता है। वही अकेला माबूद है। जो अल्लाह को माबूद न माना वो ना माने वो काफिर है। वो काफिर है। वो काफिर है। वो काफिर मरने के बाद दोज़ख मरने के बाद दोजख में जाएगा অনেক আসতে হবে আপনার। আচ্ছা, এটার পুরো অর্থ করেন, আরেফ ভাই করেন। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার তরজমা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালেমার মানে এটা হচ্ছে কালেমার মানে যে আমরা আল্লাহ ছাড়া আর কোনো খুদাকে মানি না, জানি না। সে চাहे ফেরেশতা হোক ইয়া ওয়ালি হোক, সেও আল্লাহর মখলুক, আমাদের মতন সেও আল্লাহর মখলুক এবং সে আল্লাহর গোলাম বান্দা। তিনি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদের আল্লাহ ছাড়া কে ইবাদতে কেউ উপযুক্ত না। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি? আল্লাহর রাসূল। তারপর হচ্ছে আমরা আল্লাহর ছাড়া আর কারো ইবাদত করি না। তারপর ফেরেশতা হোক ইয়া ওয়ালি, মানে সে ফেরেশতা হোক আল্লাহ ওয়ালি হোক, সেও আমাদের মতনই আল্লাহ তাআলার মখলুক। ওনারাও আল্লাহর মখলুক এবং ওনারা আল্লাহ তাআলার মখলুক এবং তারা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এখানে ওলি আল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা, এভাবে তাজিম করে বলতে হবে। अल्लाह की बोलन। তারপর अल्लाह की मखलूक की जिंदगी और मौत सिर्फ अल्लाह ही के हुक्म से होती है। তো এখানে আল্লাহ তাআলা যত মখলুক আছে তাদের হায়াত এবং মত এটা সিরফ এবং সিরফ আল্লাহ তাআলার হুকুমের দ্বারাই হয়। যেমন রোজি আল্লাহ তাআলা রিজিক দেনেওয়ালা আল্লাহ আমাদেরকে সুস্থতাও দেন এবং এটার সাথে
মানে আল্লাহ তাআলা সুস্থ না, আল্লাহ তাআলা আমাদের বিমারি দেন, মানে অসুস্থতা দেন, এবং শিফা তো আল্লাহ তাআলাই দেন। এবং আল্লাহ তাআলা সারে জাহান, মানে এই পুরো কায়নাতের মালিক আল্লাহ। সুন্দর। আল্লাহ তাআলা কোনো বাবা নাই এবং ওনার কোনো ছেলে নাই, যেটা নাসারা খ্রিস্টানরা বলে ফাদার অ্যান্ড সান, ওটা আমরা মানি না। হ্যাঁ, উজার ইসলাম আল্লাহর সন্তান। কারা বলে? ইহুদিরা। ইহুদিরা বলে, নাসারা বলে ঈসা আলাইহিস সালাম কি? আল্লাহ। নাউজুবিল্লাহ, আল্লাহর পুত্র বলে, আল্লাহ ছিল। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। তারপর तो सब इसी के और सिर्फ इसी के मखलूक, সবাই ইনার মখলুক। वो किसी का আল্লাহ তাআলা কারোর উপরে ডিপেন্ডেন্ট না, এবং আল্লাহ সবকে মদদ, এবং আল্লাহ তাআলা সবাইকে হেল্প করে, সবাই মদদ করে। আল্লাহ তাআলা কারোর মদদের মুখাপেক্ষী না। सबके साथ है और सबकी खबर रखता है। আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সবার উপরে নজরদারি করেন। वही अकेला माबूद है। अल्लाह एक মানে सिर्फ अल्लाह की माबूद खुदा, जो अल्लाह को माबूद, এবং যে আল্লাহ তাআলাকে খুদা মানে না সে কাফের এবং সে দোজখে যাবে। হ্যাঁ, সে কাফের এবং মরার পরে, মৃত্যুর পরে সে কোথায় যাবে? দোজখে যাবে, দোজখে, জাহান্নামে। জাহান্নামে যাবে। আচ্ছা, এরপরে এবার পড়েন আব্দুর রহমান ভাই। और जो अल्लाह के साथ किसी दूसरे को भी माने वो मुशरिक है, जिसकी बख्शिश नहीं होगी। होगी। मोमिन उसको कहती है जो किसी दूसरे को माबूद ना बनाए और सिर्फ अल्लाह की हुक्म पर चले, হুম, सिर्फ अल्लाह से दूरे और डरे डरे, अल्लाह से डरे और उससे उम्मीद रखे। একই কথা, रखे। উসসে উসিসে একই কথা, তবে উসসে উসিসে একই কথা। বলেন। ओके, इसके बगैर कोई आम कबूल नहीं होगा। এখানে বোধহয় একটা ভুল করছে, এটা আমল হবে, আমল, এটা লামটা মিসিং হয়ে গেছে এখানে। এটা আমল হবে, আমল হবে, আমল হ্যাঁ। হবে, তবে আমল হবে, তবে এটা মিসিং যদি বাদও দেন, আম দিয়েও কিন্তু অর্থ আসবে। এখানে আম হচ্ছে অর্থাৎ কয়েক জমাত, অর্থাৎ অনেক লোক মিলে যেখানে বসে, অর্থাৎ এখানে বলা হয়, এখানে যদি এটা ধরা হয় উসকে বেগের কোই আম কবুল নেই হোক, একটা বিরাট জামাতেও যদি শক্তি প্রদর্শন করে অন্য কেউ খোদা দাবি করার জন্য বলে, যেভাবে ফেরাউন করেছে, নমরুদ করেছে, সাদ্দাত করেছে, কানুন, তো সেক্ষেত্রে এটা কি আল্লাহ ছাড়া কবুল হবে? এই জিনিসটাই এখানে বোঝাচ্ছে। যদি লাম যদি বাদ দেন, যে আম ধরেন দুই অর্থেও হবে, সমস্যা হবে না। तो उसके बगैर कोई आम कबूल नहीं होगा, ना नमाज, ना रोजा, ना हज, ना ज़कात। ये कलीमा दीन इस्लाम का दरवाजा है। ये कलीमा जन्नत की कुंजी है। আচ্ছা, এটার অর্থ আনোয়ার ভাই করবে এবার, চেষ্টা করুন, কারণ এগুলো পরবর্তীতে উর্দু এবার পড়তে, উর্দু বই পড়তে অনেক হেল্প। और जो अल्लाह के साथ किसी दूसरी को भी माने ও মুশরিক। আল্লাহর সাথে যে দ্বিতীয় কাউকে মানবে খোদা হিসেবে সে মুশরিক, जिसकी তার কোনো বকশিশ হবে না। মুমিন এমন হয় না যে সে দ্বিতীয় কাউকে মাবুদ হিসেবে মানে এবং শুধু আল্লাহরই হুকুম মতো চলে, এবং শুধু আল্লাহর হুকুম, শুধু আল্লাহকে ভয় পায় এবং আল্লাহর উম্মিদ, আশা রাখে, এবং আল্লাহর উপরেই তার ভরসা রাখে। उसके
বেগায়ের কোই আমল, এবং তার বলেন, সমস্যা নাই। অপছন্দনীয় কোনো আমল করে না, তারা অপছন্দ কোনো আমল কবুল হবে না, সেটা নামাজ হোক বা রোজা হোক, হজ হোক বা জাকাত হোক। এই কালেমা দিন ইসলামের এই কালেমা দিন ইসলামের দরজা, বাহ, এই কালেমা জান্নাতের চাবি। খুশ হয়ে তো আসছে তো, খুশি লাগলো। ফিল আপ করে। আচ্ছা, আমি এটা আমার মতন করে বলি, ভুল হলে ই করে দেন। এই কোনো এই অসুবিধা তো প্যারা- এখানে। না, এই প্যারাগ্রাফে আমার মনে হচ্ছে যে এখানে উপরে বলা হয়েছে কাফেরদের কথা, ইহুদি এবং নাসারাদের কথা। এখানে মুশরিক মানে যারা পৈতলিক এবং আদার ধর্ম আমরা জানি, হিন্দু, বুদ্ধিস্ট, আমার মনে হয় এখানে ওনাদের কথা বলা হইতেছে, যে আচ্ছা, আপনি যারা পড়েন, আপনি পড়েন। আল্লাহর সাথে অন্য কাউকে তারা খোদা মানে, দেব দেবী মানে, তারা তারা কাফের না, তারা মুশরিক, তারা আচ্ছা, শরিক করে ফেলছে। আচ্ছা, আপনি পড়েন না, একটা পর থেকে পড়েন, কালমা তাইয়্যিবা থেকে পড়েন। ও কালমা তাইয়্যিবা থেকে পড়বো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতে আহ, আহ, উপযুক্ত নয়, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটার অর্থ করতে হবে না, আপনি এগুলো উর্দুতে উত্তর দিবেন যে। উর্দুতে পড়বো? উর্দুতে বলবেন আর কি। আচ্ছা, আল্লাহ के দুটো सिवा প্রশ্ন कोई। উর্দুতে উত্তর দিবেন। अच्छा, तो এটা উর্দুতে আল্লাহ के सिवा कोई इबादत के लायक হ্যাঁ, नहीं। লিখে হয়েছে, মোমেন্টটা আপনি পারছেন। 3 নম্বর বলেন। ओ सॉरी, 3 नंबर। और जो अल्लाह के साथ किसी दूसरे को भी माने वो मुश्रिक है, जिसकी बख्शिश नहीं होगी। मोमिन इसको कहते हैं जो किसी दूसरे को माबूद ना बनाए और আচ্ছা, सिर्फ পিডিএফ अल्लाह থেকে के দেখে हुक्म। বলতেছেন তো, পিডিএফ থেকে দেখে বলতেছেন তো। जी जी जी, হ্যাঁ, ঠিক আছে। बनाए और सिर्फ अल्लाह के हुक्म पर चले, सिर्फ अल्लाह से डरे और उससे उम्मीद रखें। इसके बगैर कोई आम या अमल कबूल नहीं होगा, ना नमाज, ना रोजा, ना हज, ना ज़कात। यही कलेमा दीन इस्लाम का दरवाजा है, यही कलेमा जन्नत की कुंजी है। আচ্ছা, জান্নাত, হ্যাঁ, খুব সুন্দর, আপনি সকলে পারছেন। এটাই পূরণ করেন। এটা আরেক ভাই পূরণ করেন। আব্দুর রহমান ভাই। ये सवाल শূন্যস্থান পূরণ করেন আপনি। कलमा तैयबा का माना क्या है? एगुला না, না, আপনাকে দাগ দিলাম তো, আপনি দেখতেছেন না। শূন্যস্থান পূরণ করেন। আল্লাহ ताला से दुआ। ओके, अल्लाह ताला से दुआ 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 कीजिए कि हमको सीधा सीधा रास्ता দেখাই। হুম, আমি মোবাইল থেকে ছোট করে দেখিয়ে দিই জন্য खुदा ने জুম আহ, করে পড়েন, জুম করে পড়েন মোবাইলে। खुदा ने हमें भूलने के लिए बोलने के लिए जबा दे हैं। হুম, अल्लाह ताला की इबादत करना शख्स का फर्ज है। ये হ্যাঁ, रब ये रब तो हर शख्स का फर्ज है, फर्ज है, फर्ज, फर्ज है। ओके, फर्ज, फर्ज। फर्ज है। ये रब तू तू ताकत वाले है वाले ना वाला। वाला है। खुदा एक है, उसका कोई शरीक नहीं है, शरीक नहीं। उसका कोई, माशाल्लाह। এটা এটা মিলান, এটা দেখি, এটা আনোয়ার ভাই ইয়া আরিফ ভাই মিলান।
সময়ের দিকে লক্ষ্য করতেছি, নইলে আনোয়ার ভাইকে দিতাম। পড়া আগে मिसाल আলহামদুলিল্লাহ। मिसाल ये रब या रब तू ताकत वाला है এটা এরকম দিছে তো, এখানে শব্দগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো, এক লাইনের तो মধ্যে এলোমেলো, এগুলোকে ঠিক করবেন। ओ अच्छा 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 कुछ আহ, मुशरिक मुशरिक कहता है सूरज से हाँ मशरिक ओ अच्छा मशरिक ओ सॉरी सॉरी ये सेटा এখান থেকে দেখবেন, দেখে हाँ सूरज सूरज मशरिक से निकलता है হ্যাঁ, মাশরিক মাগরিব অর্থ কি বলেন? मशरिक হচ্ছে আপনার পূর্ব পূর্ব পশ্চিম পূর্ব পূর্ব পূর্ব, আর হ্যাঁ মাগরিব মানে পশ্চিম। পশ্চিম পশ্চিম। তারপরে তারপর নাম্বার 2 হচ্ছে हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल हैं মাশাআল্লাহ। তারপর 3 নম্বর হচ্ছে अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं হুম, তারপর 4 নম্বর হচ্ছে जरूरी है पहले नमाज से এটা अच्छा একটু জটিল আছে। वजू वजू करना नमाज ना नमाज से पहले वजू करना जरूरी है হুম হ্যাঁ, এই তো, ভেরি গুড। তারপর तारपर सूरज होता गुरूब है मगरिब अच्छा सूरज गुरूब होता है मगरिब में হয় নাই। सूरज मगरिब में এই गरूब होता है। হোতা হে, অস্ত যায়, ঠিক আছে, সুন্দর। এবার মোটামুটি অনেক পারছি, মাশাআল্লাহ, অনেক পারছি। এটা আনোয়ার ভাই ফিল আপ করেন। এটা ইবারত পড়েন শুধু, আপনারটা সহজ। जो अल्लाह को माबूद न माने वो काफिर है। হুম, जो अल्लाह के माबूद माने से काफिर। मरने के बाद वो दोजख में जाएगा। मरार पर से दोजखे जाबे। হুম, जो अल्लाह के साथ किसी दूसरी को भी माने वो मुशरिक है। जो अल्लाहर साथे द्वितीय काउके माने अल्लाह सृष्टिकर्ता तार से मुशरिक। उसको बख्शिश नहीं होगा। तार होगी কোনো এনাম নেই। होगी আচ্ছা, তার কোনো এনাম নাই, আপনি বলছেন কোথায় হোগা, কোথায় হোগি। होगी 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 ওস্তাদ জি होगी। ও তার কোনো এনাম নাই, বকশিসত থেকে এনাম নাকি? বকশিসত তো মাগফিরাত। মাগফিরাত আচ্ছা মাগফিরাত মানে ক্ষমা। ক্ষমা ক্ষমা। নাই। তার কোনো ক্ষমা নেই। মনে থাকবে, বকশিস মাগফিরাত বক- মানে ক্ষমা। বাংলা বকশিস মানে ওস্তাদ জি এনামই তো ঠিক আমরা সেই হিসেবে বলছি আর আপনি কি। বকশিস বলতে উর্দু ফার্সি ঈদের বকশিস মনে করছেন? ঈদের বকশিস না, এটা বকশিস মানে ক্ষমা। ক্ষমা আচ্ছা। हमें अल्लाह ताला ने हमें लगे जिंदगी जिंदगी बख्शी है जिंदगी बख्शी है। অর্থ কি? हमें अल्लाह ताला ने जिंदगी আরে ভাই অর্থ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগি এই এই জীবন উপহার দিয়েছেন উপহার দিস। ওটা সুন্দর করে বলেন, বন্দার সাথে উপহার হবে না, জানাবেন মানুষের সাথে কি হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জীবন দান করেছেন। জীবন দান করছেন। হ্যাঁ এবার আসেন, সুন্দর একটা গল্প আমরা শুনবো। সময় আমাদের হাতে যেটুকু আছে, আর 10 মিনিট আছে। 10 মিনিট আছে, 10 মিনিটে কতটুকু করা যায় দেখি। তবে এটা পড়ে আসতে হবে, এই গল্পটা। শব্দ অর্থ এগুলো বাড়ির কাজ। জি কি কষ্ট করে কি করতে হবে, বাংলা অর্থ আপনারা করে আনবেন। জি কথা বলছেন, শুধু উচ্চারণ করেন, এখন ইয়া করেন, এই, ইয়া করেন, কোনটাই করেন। আলেম, শিক্ষিত, বুজুর্গ, খুব বুজুর্গ বাংলা কি বলবো, খুব ভালো উচ্চারণ করেন, এগুলো আপনারা বাংলা আমাকে বুজুর্গ, কাছে হাসেল, শোক, পুরা, আমি একবার বলে দিই, নইলে দেখা যাচ্ছে যে আপনার গালি। কষ্ট হয়ে যাবে। আলেম মানে তো বুঝছেন, জাননেওয়ালা, জি যিনি জানেন। বুজুর্গ মানে হচ্ছে যে সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তি। হাসিল মানে তো বুঝলেন। জি শৌক মানে হচ্ছে আগ্রহ। জি
পুরো বুঝলেন কেমন 40 মানে হুম, বুঝলেন হুম, কারণ এখন আপনারা নাসিব একটু উপরে গেছেন তো আপনাদেরকে সব কথা বলবো না। সি দিয়ে মানে কি এটা হচ্ছে সেলাই করে দেওয়া এটার পুরো অর্থ হ্যাঁ কি সেলাই নাসিহাত করা নাসিহাত এখানে ইয়া এই নাসিব তারপরে দেখেন ডাকু ঠিক আছে ডাক হ্যাঁ ডাকাত ডাকাত অনেক ডাকাত দল ডাকাতের বহু বচন ডাকাত দল তারপরে হামলা কি বলতেছে হামলা কি বলতেছে তারপর पूछा पूछा হ্যাঁ, বলেন ताज्जुब তাজ্জুব ताज्जुब মানে তাজ্জুব বলতে পারবেন তাজ্জুব বলতে পারবেন ओके তারপর কি सरदार হ্যাঁ পরেন वादा वादा হ্যাঁ इसलिए আর কি ये এই জন্য মনে जी থাকবে শব্দ তো লিখে আনতে হবে আসর মানে বুঝছেন তওবা মানে বুঝছেন ওয়াকিস মানে বুঝছেন जी এবার পড়েন शेख अब्दुल कादिर जीलानी रहमतुल्लाह अलैहि एक बड़े आलिम और बुजुर्ग थे शेख अब्दुल कादिर जीलानी रहमतुल्लाह अलैहि जीलान के रहने वाले थे হুম, उनको इल्म हासिल करने का बहुत शौक था শौक शौक शौक था शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि बगदाद बगदाद गए दाद है गए उस शौक वो पूरा करने के लिए को पूरा करने के लिए एक बार পড়েন তারপর একবার जाते আচ্ছা এবার আপনি এবার পড়েন আনোয়ার ভাই পড়েন जाते जल्दी जाते वक्त शाइख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह वालिदा ने शाइख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह के रहमतुल्लाह अलैहि रहमतुल्लाह अलैहि के कुर्ती में कुर्ती কোথায় আপনি কি কুর্তিস্তানে চলে যাবেন নাকি कुत्ते कुत्ते में कुर्ते में 40 दिनार सी 40 दिनार सी दिए হ্যাঁ और शाइख अब्दुल कादिर কতবার শিখেছে और আপনারা और করতেছেন और হবে উস্তাদ উচ্চারণ বললাম না और और লিখে দিলাম আপনারা ডায়েরিতে নোট না করলে কি আমি পারবো और और शाइख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि को ये नसीहत नसीहत কোনো शब्द নাই नसीहत नसीहत की याद रखो क्या के नसीहत ना नसीहत नसीहत की रमन भाई याद नसीहत ना नसीहत नसीहत पहले ওখানে বলছিল কেমন नसीहत की याद रखो শব্দটা বলছিল ঠিক আছে अच्छा ओके এটা ঠিক করে দিবেন আরে ভাই এটা নসিহত লিখবেন আপনারা আমাকে যখন বাড়ির কাজ দিবেন নসিহত বাড়ির কাজ কত পিস ছিল এটা লিখে রাখিয়ে 8 पृष्ठा হুম। তারপর नसीहत की याद रखो के हमेशा सच बोलना सिर्फ में सफर 1000 सफर में डाकवत डाकू डाकुवत डाकू सफर में डाकू सफर में डाकुवत नहीं डाकुवत की डाकू डाकुम बकबकुम हैं হ্যাঁ ডাকুম নাকি डाकू কোন ভাষা আপনাদের এটা কোন ভাষা না ডাকুম আমি ডাকুম নি এটা কোন ভাষা এটা চিটাঙ্গের বাইরের মানুষ যারা প্রায় সময় দেখা যায় অনেক ক্ষেত্রে বলে এটা কোন ডিস্ট্রিক্টের ভাষা ডাকুম কিছু হবে না এখানে ডাকে বহুবচন হচ্ছে ডাকুর বহুবচন ডাকুও ডাকুও डाकू डाकू ও डाकू
ডাক ডাকুও সরে ডাকুও ডাকুও সরেও লিখে দিলাম তো, ডাকুও ডাকো ডাকুও। ডাকো একটু সুন্দর করে বলেন, ডাকুও। डाको सफर में डाकुओं ने शाइख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह पर हमला হামলা हमला हमला की। किया। एक হ্যাঁ डाकू ने शाइख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह से पूछा, হ্যাঁ জিজ্ঞাসা করলো, तुम्हारे पास क्या है? शाइख अब्दुल कादिर जिलानी 40 दिनार ने ने कहा कहा ने क्या शाइख अब्दुल कादिर जिलानी का 40 दिनार 40 डाकुओं दिनार, ने 40 दिनार। 40 दिनार डाकू ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह के কে কি আবার, ও আল্লাহ। रहमतुल्लाह अलैह की सच्चा ये फिर सच्चाई पर सच्चाई पर सच्चाई पर ताजिब ताज्जुब ताज्जुब। किया আমি বললাম না, তাজ্জুব তাজ্জুব। ताजुब হ্যাঁ ताजुब লিখে রাখেন, লিখে রাখেন। आश्चर्य आश्चर्य হয়ে গেছে আশ্চর্য হয়ে গেল আর কি। এটা অর্থ আগামীকাল আজকে রিডিং পড়েন। ताजुब किया क्यों के शेख अब्दुल कादिर जिलानी के कुर्ती से रहमतुल्लाह के से जिलानी कुर्ती से কুর্তি কি কুর্তে আমাদের সে। কুর্তিস্তান? কুর্তে কুর্তে, কুর্তে কুর্তে, জামা, কুর্তে। হ্যাঁ, কুর্তে বলা হয় যেটা পুরা গলা থেকে পা পর্যন্ত। কুর্তা আর কি কুর্তা কুর্তে কুর্তে আমরা কুর্তা বলি আর কি বাংলায় कुर्ते से বাংলায়। सचमुच 40 दिनार निकल पड़े। निकल पड़े डाकू के হ্যাঁ, सरदार ডাকু। डाकू আবার আপনি ঠিক করে বলেন, ডাকু। डाकू डाकू ও কেন বলতেছেন वो আপনি? ना डाकू डाकू तो बोल ডাকু। डाकू হ্যাঁ डाकुओं के सरदार ने शेख अब्दुल कादिर जिलानी से सवाल किया, तुमने सच क्यों बताया कि आप রহমতুল্লাহ আলাইকে रहमतुल्लाह अलैह के सच पास নিকটে रहमतुल्लाह अलैह के पास 40 दिनार थी। शेख अब्दुल कादिर কেন थे কেন কি থি, এগুলো তো আপনি আটকে যাচ্ছেন কেন? दिनार थे। বাস शेख अब्दुल कादिर जिलानी ने जवाब दिया, अम्मी ने मुझसे सच बोलने का वादा लिया था, বাস इसलिए হয়েছে। আজকে এতটুক সময় নেই আর। এতটুক বাকিটা পরে আসবেন। বাকি প্রশ্নের উত্তর বাড়ির কাজ না, প্রশ্ন তো বাড়ির কাজ না, শুধু বাড়ির কাজ যেটা দিছি ওইটা। ঠিক আছে, এটা লিখে দিবেন আব্দুর রহমান ভাই। আর এটা আমাকে আরিফ ভাই আপনি একটু লিখে দেন আজকে, কারণ আমি এটা আরিফ ভাই লিখে দিয়েন, আরিফ ভাই তাহলে লিখে আজকে দিয়েন। মানে আর 8 এখানে নম্বর পেজ এখানে আর আমাকে- 7 নম্বর পেজ। হ্যাঁ হ্যাঁ, এই 7 নম্বর পেজ, 7 নম্বর পেজের শব্দ অর্থ। আর এটা আচ্ছা। 7 নম্বর পেজের এবারত পরে আসা বলবেন। শেখ আব্দুল কাদের জেনে তারপরে লিখে দিবেন এবারত পরে আসা। ঠিক আছে। কালকে আমি ইনশাল্লাহ আপনাদের থেকে অর্থটা দেখবো আর প্রশ্ন উত্তর আমাকে করবেন। কালকে থেকে শুরু হবে। আমি আপনাদেরকে পড়তে দেওয়ার মানে হচ্ছে এখানে আপনাদের ঠিক আছে।